আমার রুম্পা এত সুন্দর সুন্দর বাচ্চা দেয়, এত কিউট কিউট। এগুলো যখন বড় হয় আরও সুন্দর হয়। আর এই কিউট বাচ্চাগুলো নেবার জন্য অনেকেই ব্যস্ত হয়ে যায়। আমি দিয়ে দিই, সবাইকেই দিয়ে দিই, যারা যারা পালতে চায় দিই। শর্ত একটাই থাকে যে বাচ্চার খুব যত্ন নিতে হবে, কারণ এরা আমার এত আদরের হয়। যখন দিই তখন আমার খুবই খারাপ লাগে, কিন্তু এত বাচ্চা আমি কি করব। এই যে এবার মিলে 163টা বাচ্চা দিয়েছে। এতগুলো বাচ্চা, এমনিতেই আমার ঘরে আরও বিড়াল আছে, বিড়াল অনেকগুলো আছে, যার জন্য এতগুলো বাচ্চা আমি রাখতে পারি না। অনেকে আবার বলে যে রুম্পা এখনও বাচ্চা দিচ্ছে, আপনি এক কাজ করেন, রুম্পা যাতে বাচ্চা না দেয় সেটার ব্যবস্থা করেন। কেন? এটা অন্যায় হয়ে যাবে, রুম্পার সাথে এটা অন্যায় হবে। আমি মনে করি এটা রুম্পার সাথে অন্যায় হবে। ও যতদিন মা হওয়ার যোগ্যতা রাখে ততদিনই মা হবে। কেন বাবা, ওকে কেন মার থেকে বঞ্চিত করব? ও তো বাচ্চাদের খুবই যত্ন নেয়, এত যত্ন দেয় আর কি আমরা মনে হয় মানুষও এত যত্ন নিই না। রুম্পা যেভাবে বাচ্চাদের যত্ন নেয়, বাচ্চা ছেড়ে কোথাও যায় না, একটু বের হয়ে ঘুরে ফিরে আসে, তারপর পটি করে আসে, এগুলো করে তারপর একটু খাওয়া দাওয়া করে আবার ও চলে আসে বাচ্চাদের কাছে। বাচ্চাদের গা চেটে দিচ্ছে, তারপর বাচ্চাদের পরিষ্কার করে দিচ্ছে, তারপরে যে বাচ্চারা দুধ খাচ্ছে, রুম্পার কি সুন্দর রুম্পা শুয়ে আছে। একটা মুহূর্ত রুম্পা নষ্ট করে না, বাচ্চা ছেড়ে কোথাও যায় না। ও সব সময় বাচ্চার এত যত্ন নেয়। ও ভাবে যে আমি যদি বাচ্চা ছেড়ে কোথাও যাই হয়তো আমার বাচ্চা বিপদে পড়বে। ও ভরসা পায় না। আর যখন বাচ্চা হয় তখন রুম্পা একদম আমাকে সামনে রাখবে, একদম সামনে বসে থাকি ঠাই। তারপর ওর বাচ্চা একটা একটা করে হয়, অনেকক্ষণ ধরে হয়। তারপরে কি কান্নাকাটি করে, এবারও তাই। রাত 3টার থেকেও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। এমন কান্নাকাটি, আমি বিছনায় ঘুমিয়েছিলাম, ও মশারি টানাটানি শুরু করে দিয়েছে, তখন মশারি খুলে ফেলেছি। তারপরে ও এই ঘরে আর কি, যে ঘরে বাচ্চা দিবে সে ঘরে চলে আসলো, আমিও ওর পিছে পিছে চলে আসলাম, এসে ওর কাছে বসে থাকলাম। তারপরে ও এই গাবলাটার মধ্যে, এটা একটা বড় গাবলা আমার ঘরে, আমি জানি না এবার ও এখানে বাচ্চা দিবে, তাহলে আমি আগেই কাপড় দিয়ে রাখতাম, যেহেতু আমি জানি না যে এখানেও বাচ্চা দিবে, যার জন্য আমি এখানে কোনো কিছু করি না। ও যেটা করেছে, ও বারবার আমার এখানে যে র্যাকটা আছে কাপড়ের আর কি রাখি পরার কাপড়গুলো, ওই র্যাকের মধ্যে ও বারবার যে বসে থাকছিল, বারবার ওখানেই ঘুরছিল। তো আমি ভেবেছিলাম যে এবার হয়তো ও র্যাকে ভিতর বাচ্চা দিবে, তো র্যাকের নিচে আমি সুন্দর করে কাপড় টাপড় বিছিয়ে দিয়েছি। জানি না শেষে ওর কী মতলব হয়েছে, কি ভেবেছে, যার জন্য ও এখানেই বাচ্চা দিয়েছে। এবং সুন্দর, এই বাচ্চাগুলো এত সুন্দর, এত কিউট, আর বড় হতে হতে এত সুন্দর হয়, কারণ বাচ্চাগুলো খাওয়া দাওয়া ভালো পায়। রুম্পা ভালো মতো ওদেরকে দুধ দেয়, কোনো প্রকারে ও গাফলতি করে না, এই জন্য বাচ্চাগুলো অসম্ভব হেলদি হয়, অসম্ভব এত হেলদি হয়। অনেকে তো আমাকে জিজ্ঞেস করে এগুলি কি আপনার বিদেশি বাচ্চা, এগুলি কি আপনার বাহির থেকে রুম্পাকে নিয়ে এসেছেন, বা রুম্পা কি বিদেশি বিড়াল, এইভাবে আমাকে জিজ্ঞেস করে। আর বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর, এত বড় বড়, এইভাবে জিজ্ঞেস করে। আমি বলি না, আমার এটা দেশি বিড়াল, রুম্পার বাচ্চাগুলো দেশি, কিন্তু মানুষ তারপরেও পছন্দ করে।